বন্ধুরা, তো আমরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসলাম। তো আমরা আবার বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। দেখতে পাচ্ছ বাইক, আমাদের বাইক সাজানো কমপ্লিট। আমরা এবার বেরিয়ে পড়বো। এবারে আমরা আবার একটা নতুন জায়গায় যাব। তো আমাদের সঙ্গে চলো, দেখতে পাবে। তো আমরা রাস্তার উপরে ছিলাম, অনেক দূর চালিয়ে কষ্ট হয়ে গিয়েছিল বলে রাস্তার উপরে একটু ওয়েট করছিলাম। আবার গাড়ি চালানো শুরু করলাম। রাস্তা ফুল মাখন রাস্তা, দেখলেই তো শুধু মনে হচ্ছে যে গাড়িটা চালাই, কিন্তু মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে হচ্ছে এই গরমের জন্য। গরমের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাঝে মধ্যে বিশ্রাম নিতে হচ্ছে। খুবই কষ্ট হচ্ছিল, শরীরে জলের চাহিদাও খুব লাগছিল। তা দেখতে দেখতে আমরা আবার একটা টোল প্লাজায় চলে আসলাম। যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, আমাদের টোল কাটার কোনো সমস্যাই ছিল না। আমরা যে প্রতিটা টোলের পাশ দিয়ে বাইক যাওয়ার জন্য আলাদা রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে আমরা আবার চলতে শুরু করেছিলাম। এটাই বাইকারদের একটা ভালো অ্যাচিভমেন্ট, যে বিনা টোলে রাস্তা দিয়ে যাওয়া যায়। আবার দেখতে দেখতে আবার একটা নতুন টোল প্লাজায় চলে আসলাম। সেখান থেকেও একইভাবে আমরা পাশ কাটিয়ে চলে গিয়েছিলাম। তবে বন্ধুরা, খুবই গরম লেগে গিয়েছিল, কারণ এই সময়টা পশ্চিমবাংলার প্রায় 41-42 ডিগ্রি টেম্পারেচার হয়ে গিয়েছিল। আমরা জানতামই না যে এত গরম লাগবে। যেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম, কিছু করার নেই। মায়ের উদ্দেশ্যে, মাকে দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। কষ্টকে উপেক্ষা করেই আমরা গাড়ি চালিয়ে গিয়েছিলাম মায়ের কাছে। আমরা 50 কিলোমিটার অন্তর অন্তর গাড়ি দাঁড় করিয়েছিলাম। 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার গাড়ি চালানো শুরু করেছিলাম। আমাদের মনের এনার্জি এবং সেই সঙ্গে বাইক রূপী, মেশিন রূপী বাইকের সাহায্যে আমরা মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। আমার এক বন্ধুর বাইক ছিল 160 সিসি, আর আমারটা 200 সিসি, কিন্তু সিসিটা ম্যাটার করে না। আমরা এই বাইক নিয়েই নর্থ সিকিম ট্যুর করেছিলাম। মনের ইচ্ছা শক্তিটাই থাকাটা খুবই দরকার বাইক রাইডারদের জন্য। ঠিক আছে, এই পর্যন্তই। আবার পরে তোমাদের সঙ্গে দেখতে দেখতে আমরা মায়ের কাছে চলে এসেছিলাম। মা ছিন্নমস্তা মন্দির, মায়ের মন্দিরের বিভিন্ন আশপাশের দৃশ্য। একদম মায়ের মন্দিরের গা দিয়ে এই নদীটি বয়ে চলেছে। এই নদীতে মাছও ধরা যাচ্ছে। আবার দূর থেকে এখানে অনেকে নৌকা বিহারও করছে। যারা বেড়াতে আসে মায়ের এখানে, তারা নৌকা বিহারও করছে। আমরাও করার জন্য উদ্গ্রীব হয়ে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে, সেদিনই বিকেলবেলাতে সাইট সিন দেখতে গিয়েছিলাম বলে আমরা আর করতে পারিনি। নেক্সট টাইম গেলে আমরা করব। একটা নৌকা করছে, নৌকা বিহার, তা সেটা তোমাদেরকে জুম করে দেখালাম। এবং জলের যা পরিস্থিতি খুবই খারাপ ছিল, যার জন্য আমরা চেষ্টা করিনি। এখানে পাশে অনেক দোকান ছিল, চুড়ি এবং নানা রকম বাচ্চাদের খেলনাধুলা, সেগুলো তোমাদেরকে দেখালাম। চলো, পাশে তোমরা চাইলে ছবিও তুলতে পারো।
লাইটিং দিয়ে চুড়ি বা দোকানগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে, প্রতিটা দেখার মতো। এটা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, পাশ দিয়ে দূরেই দেখা যাচ্ছে মন্দির, মা ছিন্নমস্তক মন্দির, জয় মাতা দি। এই সময়টা খালি ছিল। সবাই সবার মনের ইচ্ছা চাওয়া পাওয়া এখান থেকে মায়ের কাছে প্রার্থনা করে। মা কাউকেই ফেরায় না, মা সকলকে তার মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যা আছে চাওয়া পাওয়া সবই পূর্ণ করে। সেই কারণেই সবাই মাকে এত ভালোবাসে। এটা মায়ের মন্দিরের পাশ দিয়ে আরও কিছু দর্শনীয় মন্দির আছে। এই জায়গাটা পুকুর ছিল, কিন্তু অতিরিক্ত গরম বা এর জন্য আস্তে আস্তে জল শুকিয়ে গেছে। যেটা ওখানে এই জায়গাগুলোতে সব পশু বলি দেয়, এখনও এখানে পশু বলি দেওয়ার প্রথা আছে। সব জায়গাতে না থাকলেও এখানে এখনও পশু বলি চলে। পশু বলি বলতে এখানে মেনলি ছাগলকেই মায়ের উৎসর্গ করে। মায়ের মন্দিরের পাশ দিয়ে এটা আর একটা মন্দির, মায়ের পাহাড়ের উপরে মন্দিরটা, এবং চারিদিকের দৃশ্য মন্দির থেকে দেখতে খুবই ভালো লাগে। এখানে কিছু সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। চাইলে এখানে তোমরা ফটো সেশনও করতে পারো। মন্দিরটা ফুল পাথর দিয়ে তৈরি করা, পাথরের প্লেট দিয়ে পদ্ম ফুলের মতো। আমরা পরদিন সকাল সকাল উঠে এই লাইন দিয়ে মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছিলাম।